আমরা প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করে থাকি। বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর আরাধনা আমাদের এখানে প্রতিটি স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়ে থাকে। এই পুজো হয় সাধারণ মানুষের ঘরে ঘরে, আর স্বাভাবিকভাবেই এই পুজোকে কেন্দ্র করে একটা সাজো সাজো রব চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে সরস্বতী পুজোর কদিন আগে থেকেই কুমোরপাড়ার দেবীর মূর্তি নির্মাণের কাজ চলতে থাকে, আর পুজোর দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় দেবী মূর্তির বিক্রি বাটা। বর্ধমান শহরের বেশ কিছু মৃৎশিল্পের কারিগরদের নিজস্ব বাণিজ্য কেন্দ্র থেকে যেমন সরস্বতী মূর্তি বিক্রি হয়, তেমনি শহরের কার্জন গেট, উত্তর ফটক, বোরহাট, বড় বাজার, রানীগঞ্জ বাজার, বীরহাটা, নীলপুর সহ বিভিন্ন এলাকায় দেবীর মূর্তির পসরা সাজিয়ে বসে পড়েন দোকানিরা। আর এইসব মূর্তি কেনার জন্য ভিড় করেন স্থানীয় মানুষজন। শুধু দেবী মূর্তি কেনাকাটা নয়, এর পাশাপাশি সরস্বতী পুজোকে কেন্দ্র করে পুজোর নানান আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন দশকর্মার দোকান সহ মুদিখানা, স্টেশনারি সব দোকানেই ভিড় করতে দেখা যায় আমজনতাকে। বিশেষ করে এই পুজোয় সবচেয়ে বেশি আনন্দে মেতে ওঠে স্কুলের পাঠরত কচিকাচারা। 3 থেকে 30 শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠরত সব বয়সের ছাত্রছাত্রীদের কাছেই সরস্বতী পুজো মানে একটি আলাদা অনুভূতি, আর সেই অনুভূতিকে কেন্দ্র করে পুজোর 2-3টি দিন তাদের কাছে অত্যন্ত আনন্দের। তবে 8 থেকে 80 সব বয়সীদের কাছেই মা সরস্বতীর আরাধনা হৃদয়ের অন্তঃস্থল থেকেই করা হয়ে থাকে। বাংলার ঘরে ঘরে তাই বসন্ত পঞ্চমীতে শোনা যায় মায়ের চরণে নিবেদিত পুষ্পাঞ্জলির মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে।